টিকিটের মূল্যটা বেশি হয়ে যাচ্ছে। লেভেলের হতে চলেছে গাইস। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ব্লগ ভিডিও। এন্ড আজকে আমি চলে যাবো সেই কাঠগোলা বাগান। না টেকার, না বাস, না অটো, শুধু মোটরসাইকেলে যাবো। তো চলো যাওয়া যাক। সো ফাইনালি আমরা চলে যাচ্ছি আজকে কাঠগোলা বাগান। মোটরসাইকেলে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই প্রথমবার আমি চলে যাচ্ছি সেই মোটরসাইকেলে, খুব মজা হচ্ছে গাইস, মানে কি বলবো। আমরা এখন চলে যাচ্ছি গঙ্গার পাশ দিয়ে, খুব পপুলার জায়গা বহরমপুরের মধ্যে সেই গঙ্গা কলেজ ঘাট দেখবো আর যাবো, সেই মজা লাগবে। সো গাইস, আজকে আমি চলে যাচ্ছি বহরমপুর থেকে কাঠগোলা বাগান, মোটরসাইকেলে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি চলে যাচ্ছি মোটরসাইকেলে, বাইপাস সেই NH হাইওয়ে ধরে চলে যাচ্ছি গঙ্গার পাশ দিয়ে। এবং আপনারা যারা ট্রেন, টেকার বা অটোতে যাবেন, তাদের কত টাকা খরচ হবে, কিভাবে যাবেন, আমি সবটাই বলবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং সম্পূর্ণভাবে আমার কথাগুলো শুনবেন। আমি সব ভালোভাবে বুঝিয়ে আপনাদেরকে বলে দেব, তো আপনারা শুনুন। অটো এবং টেকার ভাড়া মাত্র 30 টাকা, এবং ট্রেনে গেলে আপনার 10 টাকা থেকে 20 টাকা খরচ। কীভাবে যাবেন? আপনি ট্রেনে গেলে বহরমপুর কোর্ট থেকে লালগোলা বা রানাঘাট লোকাল বা ভাগীরথী এক্সপ্রেস যে কোনো ট্রেনে চলে যেতে পারেন, মাত্র 10 টাকা নেবে। আর ওখান থেকে মাত্র 10 টাকা কাঠগোলা বাগান। লেভেলের হতে চলেছে গাইস, আর এখন বৃষ্টি পড়ে যাচ্ছে, মনে হচ্ছে আমাদের ভিডিওটা জলে ভেসে যাবে। তো যাই হোক, আজকে ভিডিও করবো বলেছি, ভিডিও করবো, তো তোমরা দেখতেই পাবে। আমি ভিডিওর জন্য ফাইনালি তৈরি হয়ে গেছি এবং চলে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা সেইভাবেই প্রস্তুত নিয়ে যাচ্ছি। আবারও আমরা চলে যাচ্ছি সেই মুর্শিদাবাদ, ইতিহাসের শহর সেই মুর্শিদাবাদ। ভাই রে ভাই, এত সুন্দর জায়গা। অষ্টাদশ শতাব্দীর সময় মুর্শিদাবাদ একটি সমৃদ্ধ শহর ছিল। 70 বছর ধরে এটি মুঘল সাম্রাজ্যের বঙ্গ সুবাহের রাজধানী ছিল। আধুনিক বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যার রাজ্যগুলির আওতাধীন এই অঞ্চলটি ছিল। এটি ছিল বাংলার বংশগত নবাব এবং রাজ্যের কোষাগার, রাজস্ব অফিস এবং বিচার বিভাগের আসন। বাংলা ছিল সবচেয়ে ধনী মুঘল প্রদেশ। মুর্শিদাবাদ ছিল একটি বৈশ্বিক শহর। ফাইনালি আমি পৌঁছে গেছি সেই কাঠগোলা বাগান বাড়ি। তোমরা দেখতেই পাচ্ছ গাইস, আমি এখন কাঠগোলা বাগান বাড়ি প্রবেশ করছি। খুব সুন্দর সেই জায়গা। তো ফাইনালি আমি ভিতরের দিকে ঢুকে পড়েছি। এটা হচ্ছে মেন গেট। মেন গেট থেকে আমি চলে আসছি গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। রাজা ধনপদ সিং দুগার এবং লক্ষ্মীপদ সিং দুগারের এই প্রাসাদতম বাগান বাড়িটি বানানো হয়েছিল 1873 সালে। এবং এই যে মূর্তিটা দেখতে পাওয়া যাচ্ছে, এই মূর্তিটা হচ্ছে দুগার পরিবারের কোনো সিং, ওদের 4 ভাইয়ের মধ্যে যে কোনো একজনের এই মূর্তিটা হবে। মানে আমি সঠিক জানি না, তবে আশা করছি তাদের মধ্যেই একজনের হবে। বেশ ভালোই লাগছে এই ঘোড়ার ওপর মূর্তিটা দেখে। সামনে টিকিট কাউন্টার, আমরা ওখান থেকে টিকিটটা কেটে নেব এবং টিকিট নিয়েই আমরা ভিতরে প্রবেশ করব। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি সেই টিকিট কাউন্টার। ভাইয়া, আমরা এবার টিকিটটা নিয়ে নিব, টিকিটটা নিয়ে ভিতরের দিকে চলে যাব, কি বলো? হ্যাঁ একদম। তো চলো সব কাকা কিছু বলবে। তো কাঠগোলা যে বাগানে এসেছি, ভালো লাগলো। হ্যাঁ, আপনার কোথা থেকে এসেছেন? টিকিট যে 30 টাকা করে নিল মূল্য, টিকিটের মূল্যটা বেশি হয়ে যাচ্ছে। আমি মালদা থেকে এসেছি। মালদা থেকে এসেছেন? মূল্যটা 10 থেকে 15 টাকা হলে ভালো হবে। সেটা বুঝতে পারছি, সেটা সরকার যা করবে তাই। এটা তো ভারতবর্ষ সরকার টাকাটা পাচ্ছে না। না, ভারতবর্ষ না, পশ্চিমবঙ্গের সরকার পাচ্ছে। কে পাচ্ছে তাহলে? রাজস্থানে আছে। তার টিকিটের মূল্যটা কম করা দরকার। আমরা এখন টিকিট কাউন্টারে পৌঁছে গেছি। এখান থেকে আমরা টিকিট কালেক্ট করে নিব। মাত্র 30 টাকা করে দাম জন প্রতি। আমরা টিকিটটা নিয়েই চলে যাব। ফাইনালি টিকিট কেটে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আজ আমরা দেখব কাঠগোলা বাগান, প্যালেস মিউজিয়াম, সুরঙ্গ পথ, প্যালেস পুকুর, নাচমহল, পরেশনাথের জৈন মন্দির, আরো বিভিন্ন রকম জিনিস দেখব। সেগুলো সব আপনাদেরকে বলবো। তো চলুন ভিতরের দিকে যাই। আর এটা হলো গুপ্ত পথ। কথায় আছে
এই গুপ্তপথ ভাগীরথী নদীর সঙ্গে সংযুক্ত। এই প্রাসাদ থেকে 2 কিলোমিটার দূরেই জগৎ শেঠের বাড়ি। জানা যায় প্রাসাদের এই গুপ্ত পথ দিয়ে নাকি জগৎ শেঠের বাড়িতেও যাওয়া যেত। তো জগৎ শেঠের বড় ভাই লক্ষ্মীপদ তিনি ব্যবসা করে যাওয়া আসা করতেন এই সুড়ঙ্গ পথের ভিতর দিয়েই, এবং 1847 সাল পর্যন্ত এই সুড়ঙ্গ পথটি চালু ছিল। তারপরে মুর্শিদাবাদে এক ভয়ঙ্কর বন্যা হয়, সেই বন্যাতেই আমাদের এই সুড়ঙ্গ পথটি বন্ধ হয়ে যায়। এবার আমরা যাকে দেখব তাকে ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ শিল্পীদের একজন হিসাবে ধরা হয়। এর নাম মাইকেল অ্যাঞ্জেলো। তার পুরো নাম হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো দি লোদোভিকো বুত্তনারোত্তি সিমেওনো। ইতালির বিখ্যাত ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ইতালির ভাস্কর, চিত্রকর, স্থাপিত এবং কবি। সবাই যাচ্ছি, আমিও যাই। গুটি গুটি পায়ে চলে গেলাম সেই ঘরের মধ্যে। এখানে দেখছি প্রচুর ভিড়, কারণ এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত, কেউ গ্রুপ ফটো, কেউ বা সিঙ্গেল। তার মাঝে আমিও দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম। সঙ্গে দেখতেই পাচ্ছ তোমরা সেই ভিডিও। বেশ মজার বিষয়। ঘরটা তো বেশ সাজানো গোছানো হয়ে আছে, কারণ সেই সুড়ঙ্গ পথের ওপরেই এই ঘরটা। বেশ মজাই লাগলো। আমি ছবি কিছু তুললাম, তোলার পরে আস্তে আস্তে আবার চলে আসলাম সামনের দিকে। যাব আমরা পরের অন্য কিছু একটা দেখতে। আমি চলে যাচ্ছি সুড়ঙ্গ পথের পেছনের দিকে, এবং পেছনে কি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এই যে উঠতেই আমি দেখতে পাচ্ছি এখানে বসার জন্য জায়গা রয়েছে, এবং এই দুই পাশে দুই সাইডে বসা হয়, মানুষজন এখানে বসে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এই সেই ইদারা, উপর থেকে ইদারায় ঝুলছে একটা শেকল আর মোটা রশি। ব্যাস, এবার আমরা গুটি গুটি পায়ে আবারও ফিরে যাব সেই সুড়ঙ্গ পথের পেছন সাইড থেকে সামনের দিকে। এবার আমরা প্রবেশ করব সেই চিড়িয়াখানা, কাঠগোলা বাগানের চিড়িয়াখানাতে আমরা প্রবেশ করছি। তো ভিতরে ঢুকে ঢুকেই আমি বিভিন্ন রকমের পশু এবং পাখি সব কিছুই দেখতে পাচ্ছি। তোমাদেরকে সবটা একটা একটা করে দেখাবো এবং আমি বলবো। আশা করছি খুবই ভালোভাবে তোমরা দেখতে পাবে। আমি চমৎকার একটা পাখির ডাক শুনতে পাচ্ছিলাম। এত চমৎকার এবং নানা রকম ডাক একটা পাখি ডাকতে পারে সেটা বিশ্বাস হচ্ছিল না। বাম দিকে হাঁটতে থাকলাম পাখির ডাক অনুসরণ করে, এক সময় ওকে পেয়ে গেলাম। চলো এবার আমরা দেখব সামনে একটা বেশ ভালো পাখি দেখতে পাচ্ছি, আমাদের দেশের বাইরের পাখি। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার লরি পাখি। এই যে আপনি দেখতে পাচ্ছেন দক্ষিণ আমেরিকার সূর্য ব্রাজিলিয়ান পাখি, এই যে ওপরে দেখতে পাচ্ছেন আপনি। আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি সেই রাজহাঁস, মানে বহু বছর পর দেখলাম সেই রাজহাঁস। ভীষণই সুন্দর লাগছে, মানে কি বলবো, অসাধারণ। আর পরে আমি চলে গেলাম আরো সামনের দিকে গিয়েই দেখতে পাচ্ছি প্রচুর খরগোশ। মানে কি বলবো, ভীষণই আনন্দ পাচ্ছি। অনেকদিন পর এতগুলো খরগোশ, সত্যি এখানে না আসলে আপনারা মিস করবেন, তাই অবশ্যই আসবেন আর বিভিন্ন রকমের খরগোশ দেখতে পাবেন। আমার মনে হচ্ছে আমি এখান থেকে 2-1টা খরগোশ ব্যাগে করে নিয়ে যাই। সে যাই হোক, আমি আর সেটা করতে পারলাম না। আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সেই দ্রুত গতিতে চলে যাচ্ছি, কারণ আপনাদেরকে সম্পূর্ণ আরো অনেক কিছু তথ্য দেওয়ার আছে আমাকে। মানে আপনাদেরকে এমনভাবে ভিডিওটা দেখাবো সেই কাঠগোলা বাগানের, মানে কি বলবো, আশ্চর্যজনক অনেক কিছু আছে, সেগুলো আপনারা দেখতে পাবেন। আমি এখন সেই আম বাগানের ভিতর দিয়ে চলে যাচ্ছি গাইস। আর এরপরেই দেখতে পাচ্ছি সেই দুটো উট পাখি, মানে ভীষণই সুন্দর লাগছে, জাস্ট বিউটিফুল। আর ওর মধ্যেই দেখতে পাচ্ছি আমি দুটো শালিক উটের খাবার খাচ্ছে। যাই হোক, আমি সেই দেখার পর আস্তে আস্তে আবার সেই কি বলবো আপনাদের, মানে চিড়িয়াখানা থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। তো বেরোনোর পরেই আরো বহু কিছু দেখার আছে, সেগুলো আমি দেখব। তো চলুন আস্তে আস্তে আরো সামনে কিছু পাখি দেখতে পাচ্ছি, সেই পাখিগুলোকে আপনাদের দেখাবো। এই যে এই পাখিরা দেখছেন আমার একদম খুব কাছে চলে এসেছে, মানে ক্যামেরায় ঠুকাচ্ছে, বেশ ভালোই লাগলো। এটা হচ্ছে চীনের ল্যাডি পাখি।
আর এটা হচ্ছে ইংরেজ টুপি পাখি, বেশ সুন্দর লাগছে গাইস। আর এই যে মাছগুলো জাস্ট অসাধারণ, মানে কি বলবো, বিভিন্ন রকমের মাছ সেই এর মধ্যে আছে, কাচের মধ্যে, মানে সুন্দর একটা দৃশ্য দেখার মতো। যাই হোক, আপনাদেরকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলবেন। বেশ, আমি আস্তে আস্তে আরো সামনের দিকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাকে আরো সামনে গিয়ে শেষ করতে হবে ভিডিওটা। ফাইনালি আমি ভিতর থেকে বেরিয়ে গেলাম গাইস। খুব সুন্দর লাগছে এই কাঠগোলা বাগান, এবং আমরা যে কাঠগোলা বাগানে পৌঁছে গেলাম, আবহাওয়াটা বেশ মনোরম, একদম শান্ত সৃষ্ট, সেই বেশ ভালোই লাগছে। আবহাওয়াটা অনেক ঠান্ডা শীতল। আর এরপরই আমি দেখাবো সেই রাজপ্রাসাদের ভিডিওটা। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক আস্তে আস্তে। এই জায়গাটি কিনে বাগান বাড়ি তৈরি করেছিলেন জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপদ সিং দুগর। এরা ছিলেন 4 ভাই, লক্ষ্মীপদ, জগৎপদ, মোহিতপদ এবং ধনপদ। অনেকে বলেন এই 4 ভাই ছিলেন দুঃস্ব লুটেরা, আবার কেউ বলেন তারা আসলে ছিলেন ব্যবসায়ী। আমরা এই ভিতরগুলো তো ঢুকবো আস্তে আস্তে, তার আগে আমরা বাগানগুলো একটু দেখে নিই। তো চলো যাওয়া যাক বাগানের দিকে। এইখানে প্রচুর বাংলা সিনেমা শুটিং হয়েছে, যেমন অঙ্কুশ এবং নুসরতের সেই হিট সিনেমা বলো দুর্গা মাইকি, এবং বাংলার আরো একটি সিনেমা, সেটার নাম হচ্ছে এক যে ছিল রাজা, খুব পপুলার হয়েছিল। এই দুটো সিনেমা আমাদের এখানে মুর্শিদাবাদের সেই কাঠগোলা বাগানে শুটিং হয়েছিল। আর কাঠগোলা প্রাসাদ, কাঠগোলা বাগানের 4 তলা বিশিষ্ট একটি প্রাসাদ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই 4 তলা প্রাসাদটি, এটি পেইন্টিং, আয়না এবং আসবাবপত্র সহ একটি অলংকৃত সম্মুখ ভাগ রয়েছে। প্রাসাদের পাশেই একটি ছোট্ট পুকুর রয়েছে, এবং সেই ছোট্ট পুকুরের পাশ দিয়েই আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আরো সামনের দিকে, গিয়ে দেখব ওই সামনে কি কি আছে। চলুন যাওয়া যাক। জীবনকে উপভোগ করতে হলে মাঝে মাঝে ভ্রমণ করাটা জরুরি, না হলে জীবনের মানেই হারিয়ে যায়। এই পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা কিনা জীবন যাপন নিয়ে প্রায় অধিষ্ঠিত হয়ে গেছে, শুধুমাত্র ইচ্ছার অভাব বা অর্থের অভাব। মনে হচ্ছে বৃষ্টিটা নেমে এলো, আমার এখন ভিডিও করাটা খুব চাপের হয়ে যাবে। ফাইনালি বৃষ্টি শুরু হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ গাইস। এখানে বৃষ্টি হওয়া মানে আমার খুব চাপ। আমি বলেছিলাম আজকের আবহাওয়াটা খুব একটা ভালো না, এবং আজকের আবহাওয়া যে দেখতে পাচ্ছ এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টির মধ্যে আমি আস্তে আস্তে ভিডিওগুলো বানাচ্ছি। তো এইভাবে ভিডিওগুলো বানাতে থাকবো, তোমরা আমার সাথে থেকো এবং পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। আশা করছি খুবই ভালো লাগবে। তো বৃষ্টির মাঝে আমি একটা ঘরে বসে আছি, তো এই জন্যই তোমাদেরকে বলতে চাচ্ছি বৃষ্টি ছাড়লে আবার আমি ভিডিও শুরু করব, তোমরা দেখতে থাকো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি ব্যাকগ্রাউন্ডে সেই বৃষ্টি ভিডিওটা, তোমরা দেখতেই পাবে। এখন বৃষ্টি পড়ছে, আর সেই বৃষ্টির মাঝেই আমি বসে আছি আমার সেই ছোট্ট একটি ঘরের মধ্যে। জানি না কতক্ষণে বৃষ্টিটা ছাড়বে, তো এই জন্য একটু একটা এই যে রুম তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি বসে আছি। বৃষ্টিটা ছাড়লে সেই লেভেলের এনজয় হবে গাইস। তো চলো বৃষ্টিটা ছাড়ার অপেক্ষায় আছি, এবং ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। সো ফাইনালি বৃষ্টি ছেড়ে গেছে, এবার আমি বৃষ্টি ছেড়ে গেছে মানে বাইরে চলে আসছি, তো তারপরে আবার শুরু করে দিব সেই ভিডিও। তো চলো, আমরা যেখানে এর আগে শুনেছিলাম সেই একটা ফাঁকা মঞ্চতে সেখানে নাচ হয়, তো সেই নাচের ওখানে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো। তো এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে সব মানুষে গল্প করে, বসে আড্ডা মারে, এই সেই জায়গা। বিকালে আসলে তো অবশ্যই দেখতে পাবে তোমরা, এখানে প্রচুর মানুষ হয়। তো আর এই সেই কাঠগোলা বাগান গাইস, কাঠগোলা বাগানের অন্যতম একটা জায়গা, জাস্ট অসাধারণ লাগছে। দেখা সেরা সেই কাঠগোলা বাগান, তোমাদেরকে ইতিহাসটা বলবো, তোমরা দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। আমার পেছনে সেই কাঠগোলা বাগান, আমার পেছনে সেই কাঠগোলা বাগানের সেই বড় একদম রাজপ্রাসাদ। আজকে রিসেন্টলি আমার একজনের সাথে দেখা হলো। এইভাবে আমি আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। তারপর তোমাদেরকে দেখাবো আমি সেই মাছের ভিডিও, তোমরা দেখতে পাবে। এখানে এই যে মঞ্চ, এই 2 সাইডে এখানে বসে সিঁড়ির ধাপে বসে বসে সবাই অনেকে অনেক রকমের, এই যে নিচে পুকুর আছে, এই পুকুরে মাছ দেখতে পাওয়া যায়, আমরা সেই মাছগুলো দেখবো। তো চলো আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদেরকে।
বেশ সুন্দর লাগছে পুকুরটা। তো আমি এখন আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব এবং সম্পূর্ণ ভাবে তোমাদেরকে এই পুকুরটার বিষয়ে বলবো। এই রাজপ্রাসাদের পাশেই এই পুকুরটা। তো সামনে নিচে আস্তে আস্তে আমরা গিয়ে দেখতে পাচ্ছি, ওই যে আমার পেছনে দেখতে পাচ্ছ দুই দিকে দুটো বাস দেওয়া, এবং এখানে একটা জিনিস, ওই বাসের নিচে আমি আর যেতে পারবো না, কারণ ওখানে তার দিয়ে ঘেরানো হয়। আমরা এখানে বিভিন্ন রকমের মাছ দেখতে পাই, এই পুকুরে আছে। তো সেই মাছগুলো দেখতে হলে ওই সাইড থেকে দেখাবো তোমাদেরকে ভালোভাবে, ওইদিকে খুব কাছ থেকে দেখানো যায়। এই জলে যেন পদ্মা পুকুর, মেঘলা আকাশে মধ্য দুপুর, অচেনা এক বনবাসী সুর, বিষাদে কোমল আমার আছে। এইখানে এই যে ফাঁকা মঞ্চটা দেখতে পাচ্ছ, এই মঞ্চতে হয় তোমার নাচের আসর, মানে এখানে নাচ হয়, নাচ গান সবকিছু হয়, তোমরা দেখতে পাচ্ছ। সত্যি সুন্দর লাগছে, মানে কি বলবো, বৃষ্টিটা হয়ে মনে হচ্ছে একটা নতুন জায়গায় আসলাম। বেশ ভালোই লাগছে এই মঞ্চটা, একদম দেখতেই পাচ্ছেন আপনারা, বৃষ্টিতে ভিজে গেছে। এখানে প্রচুর মানুষ আসে আর এই আবেগে ঘুরে বেড়ায়। তো দেখতেই পাচ্ছেন ঘুরতে ঘুরতে সবাই এদিক ওদিক থেকে আমাকে দেখছে, ভিডিও বানাচ্ছি, আর এইভাবেই অনেকেই আমার পাশে থাকে, আমি বুঝতে পারি। এই পুকুর পাড় থেকে আমি হাঁটতে হাঁটতে চলে যাব। তো আরও একবার দেখিয়ে দিচ্ছি, এই যে পুকুর পাড়টা খুব সুন্দর লাগছে, জাস্ট অ্যামেজিং, ভিউটা বেশ মজার ছিল। এবার আমি আস্তে আস্তে আরও সামনে গিয়ে অনেক নতুন জিনিস দেখাবে। এই প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে চাই, জীবনকে প্রকৃতির রং, রূপ ও গন্ধে মাতিয়ে নিতে চাই। প্রকৃতির দিকে শুধু অবাক বিস্ময়ে চেয়ে থাকতে আনন্দ হয়। এই বাগানের মাঝখানে রয়েছে একটি উঁচু মঞ্চ, এটি নাচঘর বা জলসাঘর হিসাবে ব্যবহৃত হতো। মঞ্চটি চারিদিকেই খোলা, চারিদিকেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। এখান থেকে বাগান ও প্রাসাদটিকে আরো ভালোভাবে দেখা যায়। কলকাতা, লখনৌ, দিল্লি থেকে নামকরা নর্তকীরা এখানে এসে শেঠজিদের মনোরঞ্জন করে নিজেদের ধন্য মনে করতেন। চারিদিকে বাগান আর মাঝখানে জলসাঘর, নাচ গান, সেই মনোরঞ্জন ভীষণ ভাবে হতো। এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে যাব এবং দেখব আরও কি কি আছে। তো চলুন আমরা আস্তে আস্তে চলে যাই সেই দিকে, কি আছে পুরো ভিডিওটা দেখব খুব ভালোভাবে। চলুন, সামনে আমরা একটা মন্দির দেখতে পাচ্ছি, মানে ওখানে একটা মূর্তি রয়েছে। সেই মূর্তিটা বৈজ্ঞানিকে গবেষণা করে বলছিল সেটা নাকি 800 বছরের পুরনো। এই যে আমার বাম হাতে দেখতে পাচ্ছেন, এটা 1962 সালে পাওয়া গেছে এখানে চাষবাস করতে গিয়ে, এবং এটার নাম হচ্ছে বজরংবলী। এখানে মঙ্গলবার পুজো হয়, এবং হনুমান জয়ন্তী এবং মহাবীর জয়ন্তীতে খুব ধুমধাম করে এই মন্দিরে পুজো হয়, আমরা সবাই জানি। আদিনাথ মন্দির, যা পরেশনাথ মন্দির বা কাঠগোলা মন্দির নামেও পরিচিত, কাঠগোলা বাগানে অবস্থিত এই মন্দিরটি। এটি ভগবান আদিশ্বরকে উৎসর্গ করা একটি মন্দির। ভগবান আদিনাথের মূর্তিটি খুবই প্রাচীন এবং প্রায় 900 বছরের পুরনো বলে মনে করা হয়। জৈন তীর্থঙ্কর এবং অন্যান্য দেবতার আরও 17টি মূর্তি রয়েছে। এই মন্দিরটি 1933 সালে লক্ষ্মীপদ সিং দুগার তার মায়ের অনুপ্রেরণায় তৈরি করেছিলেন। মন্দিরের স্থাপত্য, তার ধরনের অন্যান্য। আমি ভিতরের দিকে ঢুকতে পারবো না, কারণ ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ। খুব সুন্দর লাগলো আমাকে দেখে, আপনারাও বলবেন। এবং আস্তে আস্তে আমি বেরিয়ে যাচ্ছি সামনের দিকে। আর ভাইয়ার সঙ্গে অনেকক্ষণ পর দেখা হলো, বেশ এই পুকুরেই বসেছিল। আর জৈন ধর্মের লোকেরা মাছ খায় না এবং তারা জীবিত সেই মাছকে হত্যাও করে না। এরা পাবলিককে দেখানোর জন্য এখানে সব রকমের মাছ রেখেছে। খুব ভালো লাগলো দেখে। আমি এবার আস্তে আস্তে এই জৈন মন্দির বা আদিনা মন্দির ও সেই পুকুর থেকে বেরিয়ে যাচ্ছি, সামনের দিকে এগিয়ে চলে যাব। আরও সেই গোলাপের বাগান, অনেক কিছু দেখার আছে, সেগুলো দেখতে দেখতে চলে যাব। তো চলুন আমি দেখাচ্ছি সেই কাঠগোলাপের বাগান, সেই গোলাপের জন্যই আসা। আর সেই গোলাপ না দেখলে কি আর, ভাবলাম আমি এই ফুলটা ছিঁড়বো, মানে গোলাপটা ছিঁড়বো, তো ছিঁড়ে কাকে দেবো, দেওয়ার মতো আর কোনো মেয়েকে পেলাম না, তাই আমি আর এই গোলাপটা ছিঁড়লাম না। এখানেই সুন্দর লাগছে, সবাই খুবই খুশি, কারণ আমাকে হাই পাঠাচ্ছে। এই চ্যানেলটা তাদেরকে বললাম AAV ব্লগস, তারা সাবস্ক্রাইব করলো এবং আমার পাশে দাঁড়ালো, এটাই আমার ভালোবাসা। তো মানুষের ভালোবাসাকে কীভাবে দেয় সম্পূর্ণ আলাদা ব্যাপার। অনেক জায়গায় অনেক রকমভাবে মানুষের ভালোবাসা পাওয়া যায়। তো আমি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি সামনের দিকে। এই মূর্তিটা হচ্ছে মাছের সমাধি, দেখতেই পাচ্ছেন আপনারা। মুর্শিদাবাদে ব্রিটিশদের ক্ষমতা লাভের ষড়যন্ত্রের এই বাগান বাড়িটি জড়িয়েছিল এক বাগানের ভিতরে একটি সুড়ঙ্গ পথ, সেই ভাগীরথীর সঙ্গে যুক্ত।
এবং সেই গোপন পথেই জগৎ শেঠের বাড়ি যাওয়া আসা হতো। আমি এবার সেই 4 তলা বিশিষ্ট রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করব। এই যে এই দিক দিয়ে ঢুকে সামনেই পথ, এবং সেখানে গিয়ে সম্পূর্ণ ভিডিওটা আমি করতে পারছি না, কিন্তু আমি ভিতরে ঢুকবো, ঢুকে সবটা দেখব। ফাইনালি আমি ভিতরে গিয়েছিলাম এবং ভিতর থেকে সব কিছু দেখে বেরিয়ে চলে আসলাম। তো অনেক পুরনো জিনিসপত্র আছে। জানা যায় জগৎ শেঠের সহায়তায় তিনি মন্দির নির্মাণের জন্য তৎকালীন নবাবের কাছ থেকে 1200 টাকায় 32 বিঘার এই বাগানটি কিনেছিলেন। ধনী শিল্পপতি এবং জমির মালিক লক্ষ্মীপদ সিং দুগার 18 শতকে কাঠগোলা বাগান বাড়িটি তৈরি করেছিলেন। এটি এখন দুগ্গার পরিবারের আবাসস্থল। এই বাগান বাড়িতে থাকত লক্ষ্মীপদ, জগৎপদ, মহিপদ ও ধনপদ। সিংহ গেট দিয়ে বাগান প্রবেশ করলে বাগানের 4 কোণে 4 ভাইয়ের অশ্বারোহী মূর্তি দেখতে পাবেন। 1933 সালে লক্ষ্মীপদ তার মায়ের সম্মানে তার বাগানে একটি জৈন মন্দির তৈরি করেছিলেন। ভিতরে সব থেকে আকর্ষণ লেগেছে আমার সেটার নাম হচ্ছে একটা ঝা চকচকে সেই ক্যামেরা, মানে কি বলবো, সেই গোল গোল বলের মতো সেটা ঝুলছে। সেই রাজা বা যে নবাব ছিলেন তিনি ওখানে বসে সম্পূর্ণভাবে গোটা কাঠগোলা বাগানের এরিয়াটা দেখতে পেতেন সেই ক্যামেরার মাধ্যমে। সে যে গেট দিয়েই ঢুকুক না কেন যে কোনো মানুষকেই তিনি দেখতে পেতেন। এবং তো চলুন এবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। এইটা হচ্ছে বাহির পথ। তো আমি এটা দিয়ে আবার বেরিয়ে চলে যাব রাজপ্রাসাদের সামনের দিকে। এই যে আমি এখন চলে আসলাম সেই 4 তলা রাজপ্রাসাদের নিচে, এবং এখানে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। এখানে বিভিন্ন রকমের মাছ, সেই বলেছিলাম আপনাদেরকে আগেই বলেছি, এখানে বিভিন্ন রকমের মাছ দেখতে পাওয়া যায় সেই রঙিন মাছ দেখার জন্যে আমি ধাপে ধাপে চলে আসলাম সিঁড়ি বেয়ে সেই নিচের দিকে। তো আপনাদেরকে সেই মাছগুলো দেখাচ্ছি, এত সুন্দর লাগছে, জাস্ট অপূর্ব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি খুব কাছ থেকে দেখছি, মানে কি বলবো, আনন্দ, এত সুন্দর আনন্দ উপভোগ করছি। আমি ঢুকে ঢুকে কাঠগোলা বাগান বাড়ির ভিতরে যে চিড়িয়াখানা সেখানে মাছ দেখেছিলাম এবং এখানে দেখছি। আর পরেশনাথের মন্দির সেখানে দেখেছিলাম। সে যাই হোক, সব জায়গায় সব রকমের মাছ আছে, কিন্তু আমার পেছনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে 4 তলা বিশিষ্ট রাজপ্রাসাদের নিচে সেই পুকুর পাড়, আর এই পুকুরেই সেই রঙিন মাছ, মানে কি বলবো, খুবই সুন্দর লাগছে। এক দিদি সেই মাছগুলোকে খুব কাছে নিয়ে আসলো। তার কারণ হচ্ছে সেই দিদি একটা খাবার দিচ্ছিল, এবার খাবারের সাথে সাথে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক জায়গায় গুচ্ছিত হয়ে আছে, প্রচুর সুন্দর লাগছে মাছগুলো, আর দিদিকেও বেশ সুন্দর লাগছে। জলের ওপরের স্তরেই মূলত ঘোরাফেরা করে। 20 ডিগ্রি থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এদের বেশি পছন্দ। এরা দল বেঁধে থাকে এবং অন্যদের সাথে থাকতেও কোনো আপত্তি করে না। তাই রঙিন মাছ সত্যি খুবই সৌন্দর্য এবং খুব মজাদার লাগছে এই বিষয়টা, আমারও খুব ভালো লাগলো। আপনি যদি আপনার স্থানে আবদ্ধ থাকেন তাহলে আপনি শুধুমাত্র জীবনের একটি পৃষ্ঠা পড়তে পারবেন, আর ভ্রমণ করলে পুরো পৃথিবীটাকে একটি বই স্বরূপ দেখতে পাবেন, যেমন আমি করছি। আপনারা দেখতে পাচ্ছেন, ভ্রমণ ভালোবাসি, ঘুরতে ভালোবাসি। আমার যখন একঘেয়ে জীবন হয়ে থাকে তখনই আমি বেরিয়ে পড়ি এই রকম একটা রাজপ্রাসাদ বা কোনো একটা নতুন জায়গায়। আর আপনি যেখানেই যান না কেন সেটা কোনো না কোনোভাবে আপনার অংশ হয়ে যাবেই, যেমন আমি এই অংশে পরিণত হয়ে গেছি। চলুন এবার আমরা দেখব সেই সিংহ। এই যে আমি ফাইনালি হাত দিয়ে ধরেছি সেই সিংহটা, দেখতেই পাচ্ছেন, একটু মজা করে নিলাম, বেশ ভালোই লাগলো। এই দিকে একটা আছে এবং সামনে আরও একটা আছে, দুই দিকে দুটো, মানে পাশাপাশি আছে, একটু ছাড়াছাড়ি। এই যে আরও একটা দেখতে পাচ্ছেন, দুটো সিংহ, খুব সুন্দর লাগছে, একদম প্রাসাদের গায়ে লাগা দুটো সিংহ। বেশ, যাই হোক, এবার আমি আস্তে আস্তে গাছের তলায় চলে গেলাম। প্রচণ্ড রোদ গরম, বৃষ্টি তো ছেড়ে গেছে, আবার সেই বৃষ্টি ছাড়ার পরে প্রচণ্ড রোদ আর গরম। আমি একটু গাছতলায় সেই ছায়ার মধ্যে দাঁড়িয়ে যাই হোক রেস্ট নিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আরও বিভিন্ন রকমের ভিডিও তোমাদেরকে দেখাবো, খুব ভালো লাগবে, সম্পূর্ণভাবে দেখছো। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে যাব এই কাঠগোলা বাগান থেকে। বেশ, আমরা আর দেরি না করে আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যেতে শুরু করব। তার আগে আমি দেখতে পাচ্ছি এই যে 4 তলা বিশিষ্ট সেই রাজপ্রাসাদ, তার নিচেই আছে এখানে সেই চায়েদের মানে 4টে চেয়ার, এবং এখানে তারা সেই খেলাধুলা করত। সেখানে মানে দাবাড়ু বা
তাস, বিভিন্ন রকমের খেলা এখানে সেই সময় তারা খেলতেন এবং আস্তে আস্তে সেই খেলাগুলো এখন আর কিছুই হয় না, সব কিছু দেখার একজন মানে পর্যটন হিসাবে ব্যবহৃত হয়েছে। আর সামনে আমি পেছন দিয়ে চলে যাচ্ছি, এই যে প্রকৃতি বাগান দেখতে পাচ্ছেন, এই বাগানের ভিতর দিয়ে আস্তে আস্তে আমি হেঁটে চলে যাচ্ছি। সামনেই একটা মূর্তি দেখতে পাবো, সেই মূর্তিটা আপনাদেরকে দেখাবো আর খুব তাড়াতাড়ি আমরা এই ভিডিওটা করে বেরিয়ে যাব। তো সেই মূর্তিটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সেই আমি লোকালভাবে তুলেছিলাম। এই ভিতরে আমি আর একটা জিনিস দেখব, এটা হচ্ছে গোলাপ বাগান। সেই রাজপ্রাসাদের পেছন দিকের একটা সোজা রাস্তা চলে যাচ্ছে এবং সেই গোলাপ ফুলের বাগান দেখতে খুবই ভালো লাগছে। এবার আমি গোলাপ ফুল দেখেই বেরিয়ে যাচ্ছি, আর বেশিক্ষণ থাকবো না, তাই আমি বেরিয়ে পড়লাম সেই কাঠগোলা বাগান বাড়ির ভিতর থেকে এবং সেই মেন রাস্তার দিকে আবার এগিয়ে চলেছি গুটি গুটি পায়ে। আস্তে আস্তে আমি বেরিয়ে যাব বাগান বাড়ির সেই ছোট গেট, সেটা বেরিয়ে চলে আসলাম এবং সামনেই মেন গেট মানে বড় গেট, সেখান থেকে বেরিয়ে চলে আসছি। এই যে বড় গেট থেকেও বেরিয়ে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে এবং পরে ভিডিও দেখার জন্য চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।